চার শ্রেণীর মানুষ এমন আছে যারা মৃত্যুর পর জাহান্নামের তাদের ঠিকানা হয়ে যাবে। এর মধ্যে এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তি আকুন, মাতা পিতার অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার কথা অনুযায়ী চলে না, পিতা মাতা যার উপর নারাজ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। দুই নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা কাম্মার, জুয়ারি, জুয়া খেলনেওয়ালা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শারেরগঞ্জ জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো ভাই আর দোস্ত বুজুর্গ, সামান্য সময়, কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে। হুজুরের আদেশ রক্ষা করার জন্য সামান্য কিছু বলা। তো কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটি প্রাণী আল্লাহ তাআলা যাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, মানুষ, জিন, পশু পাখি, যারাই এই পৃথিবীর মধ্যে আছে, সমস্ত প্রাণীকেই একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, মৃত্যুবরণ গ্রহণ করতে হবে। যেমন আজকেও আমাদের শারেরগঞ্জ গ্রামের রশিদ সাহেব ইন্তেকাল করেছেন। উনি কিন্তু সকালবেলা জানতেন না উনি যে মারা যাবেন। ভালো অবস্থায় ক্ষেতের মধ্যে গেছেন, কাজ করা অবস্থায় হঠাৎ উনি দাঁড়ানো থেকে লুটে পড়েন এবং ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। তো ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মধ্যে প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি চলতেছি ফিরতেছি, আমি কতদিন বাঁচবো এই জগতে আমরা কেউ জানি না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমার মৃত্যুর ঘোষণা আসবে, সাথে সাথেই আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কবরের পাশ দিয়ে হাঁটিয়া যাইতেছেন আর খুব বেশি কাঁদতেছেন। যখনই কবরের পাশ দিয়ে হাঁটিয়া যাইতেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার চোখ দিয়ে খুব বেশি কান্না আসতো, চোখ দিয়ে খুব বেশি পানি পড়তো। এত পানি চোখ দিয়ে পড়তো, ওনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উসমান, যখন জান্নাত জাহান্নামের কথা তোমার সামনে আলোচনা করা হয়, তোমার চোখ দিয়ে তো এত বেশি পানি পড়ে না, কিন্তু যখনই তুমি কবরের পাশ দিয়ে যাও তখন তোমার চোখ দিয়ে এত বেশি পানি পড়ে কেন? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে বললেন, কেননা কবর দেখলে আমার চোখ দিয়ে এই কারণে পানি আসে যে আখিরাতের মানজিল সমূহের মধ্যে, আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। আর এই কবরের মধ্যে যদি কেউ আটকিয়া যায় তাহলে তার পরবর্তী সমস্ত ঘাটের মধ্যে সে আটকা যাইবে। আর কবরের মধ্যে যদি কেউ না যায়, তার মুক্তি পাওয়া যায়, তাহলে তার পরবর্তী সমস্ত ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছুদিন এই পৃথিবীর মধ্যে আমাদের হায়াত নামক জিন্দেগি দিয়েছেন।
আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে বান্দা কতটুকু আমাকে ডাকে, কতটুকু আমার ইবাদত করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিন এই দুই প্রাণীকে একমাত্র আমি আমার আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে আগে কবরের মাল সামানা সংগ্রহ করে। আমি যদি এই দুনিয়ার মধ্যে থাকিয়া ঈমান আনার পরে নেক আমল করিয়া এই দুনিয়া থেকে আমি কবরে যাই, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর যদি এই দুনিয়ার মধ্যে আমি থাকিয়া আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলার হুকুম মতো চলি না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামে আমার ঠিকানা বানায় দিবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সরকারে দু আলম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহ নবী, বিশ্ব নবী সরকার দু আলম নবী সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, চার শ্রেণীর মানুষ এমন আছে যারা মৃত্যুর পর জাহান্নামের তাদের ঠিকানা হয়ে যাবে। এর মধ্যে এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তি আকুন, মাতা পিতার অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার কথা অনুযায়ী চলে না, পিতা মাতা যার উপর নারাজ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। দুই নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা কাম্মার, জুয়ারি, জুয়া খেলনেওয়ালা, দুনিয়ার মধ্যে টাকার বিনিময়ে খেলায়, টাকার বিনিময়ে ফুটবল খেলায়, টাকার বিনিময়ে ক্রিকেট খেলায়, ওই ব্যক্তি এটাও এক ধরনের জুয়া। ফুটবল খেলা, ক্রিকেট খেলা যদি আমি টাকার বিনিময়ে ছাড়া খেলাই, তাহলে এটা আমার জন্য জায়েজ, আমার শরীর চর্চা হবে, ব্যায়াম হবে। কিন্তু আমি যদি খেলাই, ক্রিকেট খেলাই, ফুটবল খেলাই টুর্নামেন্ট দিয়ে, আলাদা এন্ট্রি ফিস দিয়ে, তাহলে এই যে আমার টাকা, অনেক মানুষের টাকা দেওয়ার বিনিময়ে যেন আমি খেলাইলাম, সেই সময় আমার জন্য এটা হারাম হয়ে যাবে। আর যদি কয়েকজন মানুষ মানুষদের শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য এমনিতে খেলায়, তাহলে তাতে কোনো গুনাহের কাজ নাই। আর যদি কেউ প্রতিযোগিতা করে, খেলার প্রতিযোগিতা করতে পারেন, পুরস্কারও দিতে পারেন, তবে জায়েজ হবে কোন সুরতে আর না জায়েজ হবে কোন সুরতে, সেই জিনিসটা আমরা না জানার কারণে খেলা অনেক সময় হালাল হয়ে যায়, আবার খেলা অনেক সময় হারাম হয়ে যায়। খেলার মধ্যে যদি পুরস্কার আলাদা, মেম্বারের সাহেবের পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আলাদা পুরস্কার থাকে, যেন চেয়ারম্যান সাহেব আমাদের পুরস্কার 10,000 টাকা পুরস্কার দিবেন যে ফাইনালে জিতবে, মেম্বার সাহেব ফাইনালের মধ্যে যে জিতবে তাকে 10,000 টাকা দিবেন। আর এই টাকা যদি একজন দেন আর যারা খেলায় তারা যদি দেয় না, তাহলে সেই খেলা জায়েজ হবে। আর এই খেলাটা জায়েজ পর্যায়ে হতে হবে, হাঁটু উদাম করে নয়। এজন্য বুজুর্গ, যা বললাম আর শুনলাম, আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।